সবসময় তো আমার ঝাল ঝাল রেসিপি দেখা অভ্যস্ত আপনারা। তো আজকে এই যে অনেকগুলো ছানা মিষ্টি বানায় ফেলছি। আমি খুব কম মিষ্টি রেসিপি দিই, আজকে আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে আসলাম, ছানা মিষ্টি বানিয়ে ফেলছি। তো এর জন্য আমার অনেক দুধ প্রয়োজন পড়েছিল, অনেকগুলো যেহেতু বানিয়েছি, কম বানালে সমস্যা নেই, কমও লাগে। আর এই যে একটা যে ভিনেগার সিরকা বলে যেটা আমরা, তো এটা নিয়ে রাখলাম, এটাও লাগবে, এটা না হলে তো চলবেই না, অবশ্যই এটা লাগবে। আর এটা হলে আর কি একটু ভালো হয়, তবে লেবুর রস হলেও চলে। তো এই তো আমি দুধগুলো এখন ছেঁকে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় আমি ভর্তা রেসিপি বেশি দেই, আমার ভালো লাগে তাই। তো আমি সিম্পল সাধারণ তাই এরকমই আমি বেশি পছন্দ করি, যেটা খাই দাই যেটা করি তাই রেসিপি দেই। তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ছানা মিষ্টি রেসিপিটা। তো এই জন্য দুধগুলো কিন্তু আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তারপর পরিমাণ মতো আমি এখানে সিরকা দিয়ে দিচ্ছি, যেটা আমরা ভিনেগারও বলি সিরকা বলি। তো একই ভিনেগার সিরকা, এটা দুইটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যান। তো যাই হোক, এইদিকে এগুলো কিন্তু আমি আবার বড় হাঁড়িতে নিয়ে পানি দিয়ে ভালো করে আমাদের গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে কিন্তু এটা মানে দুধটা আঁচ দিতে হবে, তাহলে কিন্তু এটার হাঁড়ির যে তলাতে সেটাতে লেগে যাবে না, আর সুন্দর হবে, এভাবে একদম সুন্দর হবে। আমি কিন্তু পানি দিয়েছিলাম পরে আবার, তাই ওই হাঁড়িতে জায়গা হয়নি দেখে এই হাঁড়িতে বসিয়েছি। তো দেখেন কি সুন্দর পারফেক্ট। এগুলো আবার একটা ভালো সাদা একটা আমি মানে পাতলা যে কাপড় বলে সেগুলোতে নিয়ে ভালো করে একটু ধুয়ে দিয়ে নিচ্ছি। ধুইলে আর কি এটা একটু গন্ধটা থাকবে না, দুধের যে একটা আলগা মানে আলাদা একটা গন্ধ থাকে সেটা থাকবে না, ভালো আসবে তখন। একটু হালকাভাবে ধুয়ে নিয়ে তারপর আমি এটা ভালো করে মানে একদম ভালো করে পানিটা ঝরিয়ে নিব। তো এটা আমি অনেকক্ষণ আবার এভাবে রেখেও দিয়েছিলাম, যাতে পানিটা পড়ে যায় এখান থেকে পুরোপুরি, যতটুকু থাকে পানি যতটুকু ঝরানো যায় মানে চেষ্টা করবেন সম্পূর্ণ পানিটাই ঝরানোর, অনেক বেশি ভালো আসে। তো অনেকে তো আমার ভর্তা রেসিপি দেখতে দেখতে মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন, জানি না, অনেকের ভালো লাগে আবার অনেকে বিরক্ত হয়ে যান। তো যাই হোক, এইদিকে আজকে একটু মিষ্টি রেসিপি নিয়ে আসলাম। এইদিকে আমি চিনিটা গুঁড়া করে নিচ্ছি, যেহেতু এখানে ব্লান্ডার নিয়ে আসা সম্ভব না, ব্লান্ডার এখানে করা সম্ভব না, এখানে কারেন্টের কোনো লাইন নাই, তাই আমি এভাবেই বেটে দেখাচ্ছি। আমার কাছে ভালো লাগে, তো এরকম ভিডিও করতে আমার ভালো লাগে, পাটায় কিছু বাটাবাটি করলেও ভালো লাগে, খুশি লাগে আমার কাছে। বেশিরভাগই আমি বাটাবাটির ভিডিও দিই, তো এই জন্য আর কি। তো চিনিগুলো এভাবে আমি এখন গুঁড়া করে নিলাম। তো যাই হোক, এখন এই যে দেখেন অনেকক্ষণ মানে কয়েক ঘন্টা আমি রেখে দেওয়ার পর তারপর এই যে এখানে আমি এখন এটা আলাদা করে নিচ্ছি। সবগুলো এখন আমি বানাবো না, কারণ সবগুলো বানাতে অনেক সময় লাগবে। তো আমি এখানে প্রায় মিনিমাম অর্ধেক নিয়েছি, দেখেন অনেক, কিন্তু এখানে অনেক। চাইলে কিন্তু এগুলো দিয়ে ছানা মিষ্টি, তারপরে মিষ্টি বানানো যাবে, তারপরে এখান থেকে পনির বানানো যাবে, চিজ মানে যেটা বলি চিজ। তো অনেক কিছুই এখান থেকে বানানো যায়। তো আমি যতটুকু পরিমাণ লেগেছে ততটুকু পরিমাণ নিয়েছি, পরে আবার বানাবো। তো এরকম করে এই যে আমি ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। আমি দুধ, গুঁড়া দুধ আর একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে লিকুইড দুধটা দিবেন, অবশ্যই চেষ্টা করবেন লিকুইড দুধ, গুঁড়া দুধ দিয়ে এটা ভালো করে চেপে চেপে মেখে নিতে হাতে। তারপর গোল গোল করে নিচ্ছি। খুবই সহজ, তেমন বেশি কঠিন না। গুঁড়া দুধের ভিডিওটা করতে আমার সেটা আমার আর কি দেখানো হয় নাই। তো এই তো এখন আমার শেষ বানানো শেষে আমি এখানে গুঁড়া দুধগুলো ভালো করে ছিটিয়ে দিচ্ছি। আবার উপর দিয়ে কিন্তু দিতে হবে ভালো করে চারপাশে, যাতে ভালো ঠিক মতো হয়। তো এগুলো কিন্তু খাইতে অনেক বেশি মজা, আর একটা খেলে মন ভরে না। যারা খায় যারা খেয়েছেন তারাই জানেন, অনেক বেশি মজা ছিল এটা। আর আমি সবাইকে দিয়েই খেয়েছি। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। দেখেন অনেকগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখানে অনেক হয়েছে, তাই সবাইকে দিয়েই আমি খেয়েছি। আর আমার এই ছানার মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।